নমস্কার, রাধে রাধে। আজকে চলুন মন, এই যে আমাদের মন আছে, সে মনকে আমি কিভাবে বশে আনবো এসব সম্বন্ধে আমি আলোচনা করব। তার মধ্যে গীতাতে তো ভগবান বলেই দিয়েছে। গীতাতে অর্জুন জিজ্ঞেস করছে যে ভগবান, প্রভু, এই যে মনটা বায়ুর থেকেও বেশি দ্রুততে যায়, বেশি দ্রুত যায়, থেকে বশ কি করে করবো, থেকে বশ করার উপায় কি? কারণ ভগবান তো বলেছে যে অভ্যাস করতে হবে, অভ্যাস করলে সবকিছুই সম্ভব। তাই চলুন আমি এই এই সম্বন্ধে আপনাদেরকে আমি বুঝাবার চেষ্টা করছি। সর্বপ্রথম আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। চলুন একটা গল্প দিয়ে আমি শুরু করি। এক রাজা ছিল, তে একটা রাজা ছিল, দুটো ছাগল পুষেছিল। ঠিক আছে, সে ছাগলটা পুষেছিল, তো ছাগলকে মনে করুন অনেক দেখবেন চোরাই নেবেন, সারা দিন আপনি ওকে খাবার খাওয়াই নেবেন, কিন্তু ছাগলের কাছে যদি আপনি একটা পাতা দেন তো আবার খাবে। ছাগল গরুর পেট চট করে ভরে না, কেউ ভরাইতেও পারে নাই। যতই চোরান আপনি, যতই খাওয়ান আপনি, কিন্তু তবুও যদি ওর সম্মুখে যদি আপনি কিছু দেন তো সঙ্গে সঙ্গে খাবে। তাই তো, তাই রাজা এই ছাগলটাকে পুষেছেন। দিয়ে রাজা একদিন বলছেন যে আমার এই ছাগলটা যে পেট ভরাইতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেবো। এবারে সকলে শুনেছি যে যদি ছাগলের পেট ভরানো যায় তাহলে আমি অর্ধেক রাজত্ব পেয়ে যাব। তো সবাই রাজার কাছে যায় যে আমি পেট ভরায় নিয়ে আসছি। অনেকেই গিয়েছে, যে ছাগলটাকে চোরাই আনছে, বেশ জুতান করে খাবার খাওয়াচ্ছে, একদম পেট লোড করে দিয়েছে। কিন্তু রাজার কাছে যেই যেই বলছে রাজামশাই আমি ছাগলটার পেট ভরায় এনেছি আর আপনি খাবেন না, খাবেক না। রাজামশাই যেই একটা পাতা দিয়েছে সেই ছাগলটা আবার খেয়েছে, বলে, না ছাগলের তো পেট ভরে নাই। তখন একটা লাপিত ছিল, যাইতে লাপিত বহুত চালাক হয় দেখবেন, মানে এক লাপিত ছিল, ও সবকিছু কিন্তু দেখছিল। দেখতে দেখতে ওর বুদ্ধি আসে, তখন রাজামশাইকে বলে যে রাজামশাই আমি এই ছাগলটার পেট ভরায় এনে দেবো। দিয়ে ও সারা ছাগলটাকে নিয়ে গেল, যে ঠিক আছে তাহলে তুমি নিয়ে যাও। দিয়ে ছাগলটাকে নিয়ে গেল। ছাগলটাকে সারাদিন কিছু খেতে দেয় না, বেঁধেই রেখেছে। আর যেই খাবারের দিকে মুখ বাড়াচ্ছে সেই লাঠি রেখেছে, একটা লাঠিতে করে মারছে। জবার খাবারের দিকে মুখ বাড়াচ্ছে তবারই মারছে। দিয়ে খাবার জবার দিচ্ছে, হাতে করে দিচ্ছে, খেতে দিয়েছে ছাগল লোভে, আবার মার পড়ছে। দিয়ে এইভাবে মানে জবার ছাগলটা খেতে দিয়েছে তো আবার তো লাঠি পেয়েছে। দিয়ে ছাগলটা আস্তে আস্তে বুঝলো কি ছাগলটা সারাদিন কিন্তু কিছু খায়নি। যে ছাগলটা বুঝলো যে আমি খেতে গেলেই তো আমাকে মারছে, তাহলে আমি আর খাবো না। তখন ছাগলটা কিন্তু আর খেলেক না, ভয়ে খেলেক না, কারণ ডান্ডা ধরেই আছে, আমাকে মারবে কি। দিয়ে রাজামশাইয়ের কাছে ছাগলটাকে নিয়ে গেছে। দিয়ে রাজামশাই যে একটা পাতা দিতে দিয়েছে আর ওই লাফিয়ে একটা ডান্ডা ধরেই আছে। দিয়ে যেই পাতা একটা মনে করুন দিতে দিয়েছে, সেই ছাগলটা দেখতে পেয়েছে ডান্ডা ধরাই আছে, ছাগলটা কিছুতেই খেলেক না। তখন রাজামশাই বলছে একে বস কি করে করলে তুমি? না, বস করার উপায় আছে রাজামশাই, সারাদিন আমাকে কিছু খেতে দিই না, একে খালি লাঠিয়েই চালাইছি, সারাদিন মাইরেই চালাইছি। বলছে বাহ, তোমার ভালো বুদ্ধি আছে। দিয়ে অর্ধেক রাজত্ব তাকে দেওয়া হলো। তো সেরকম আমাদের এই মনটা আছে না, এই মনটাকে ওই লাঠিয়ে চালাইতে হবে। যখন এই মনে করুন কিছুতে দৌড়ছে সেই সময় লাঠি দিয়েই আঘাত করতে হবে, বারবার ভগবানের নাম জপ করতে হবে, বারবার একান্ত যেয়ে ভগবানকে স্মরণ করতে হবে, তবেই মনকে বশ করা যাবে। আর এই মনকে বশ করা বড়ই কঠিন, কিন্তু তবুও চেষ্টা করলে সবকিছু সাকসেস হয়, হয় কি না? তো চেষ্টা অবশ্যই করবেন। এই মনকে বশ কেমন ভাবে করবেন না, ভগবানের নাম জপ করবেন। 10 মিনিট 15 মিনিট বসে যাবেন এক আসনে, আর একাই চলে যাবে, একা এক, যেখানে মানে নির্জন, যেখানে কেউ যাবে না, সেইখানে যেয়ে আপনি বসবেন, সেইখানে যেয়ে আপনি করবেন। সেখানে করলে আপনার মনটা আস্তে 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 ধীরে ধীরে স্থির হবে। সঙ্গে সঙ্গে কিন্তু সবকিছু হয় না, সঙ্গে সঙ্গে কিছু হয় না। তার জন্য তো আমি আগেই বলে দিচ্ছি যে অভ্যাস করতে বলছে ভগবান, অভ্যাস করলে সবকিছু সার্থক হয়। আর ওই যেমন ছাগলটার পেট না খেয়ে মনে করুন, না খেয়েও আর খেতে পারলেন না, সেরকম আপনি যদি অভ্যাস করতে পারেন তা আপনার সবকিছু ঠিক হবে। তাই অভ্যাস সব থেকে প্রথম দরকার, তাই তো। তাই এই মন, অনেকেই বলে, অনেক কিছুই বলেছি, অনেক ভিডিওতে অনেক রকম ভাবে সবাই বলেছি, কিন্তু সবারই থেকে আমি আলাদাই বলি, কারণ আমার বলা একটু আলাদা ধরনেরই হয়। ঠিক আছে, যদি এইটাতে বুঝতে আপনাদের কিছু অসুবিধা থাকে বা যদি আপনি বুঝেছেন তো খুবই ভালো জিনিস। একান্তে একান্তে আপনি চলে যাবেন, যেখানে আপনার কেউ যাবে না, যেখানে আপনি গেলে শান্তি পাবেন, যেখানে আপনি গেলে জব করতে পারবেন, সেরকম জায়গাতে আপনি চয়েস করবেন, আর সেই জায়গাতে আপনি বসবেন আর ভগবানের নাম জপ করবেন। তাতে আপনার মনটাও স্থির হয়ে যাবে, আর আপনি মানে যে কাজে আপনি যাবেন সে কাজেও আপনার সফল হবে। কারণ ভগবান ছাড়া তো আর কিছুই নাই, ভগবানের নাম জপ করতে করাই সব থেকে
বড় সাধনা। আর তার সাথে সাথে আপনাকে কর্মও কিন্তু করতে হবে। ছেড়ে দিলে চলবে না। কর্ম যদি আপনি না করবেন তো মন আরো চঞ্চল হবে। কারণ কর্ম না করলে আপনার অর্থের অভাব হবে, আপনার অনেক কিছু সমস্যা হবে। কর্মও আপনাকে করতে হবে তার সাথে সাথে। শুধু ভগবানের নাম জপ করলেও হবে না। ভগবানের সাথে সাথে নাম জপ করুন, তার সাথে সাথে কর্মও করুন। তাতে কিন্তু আপনার অনেক উপকার অবশ্যই পাবেন। তো আমার এই ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভগবানের কাছে এই প্রার্থনা আমি করি।